নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আজকে আমরা একটা ছবি নিয়ে কথা বলব, যার ছবি দেখলে নেশা হয়। সে সময় তো বটেই, এই সময়ে এসে সেই ছবিগুলো দেখলেও কিন্তু আমাদের একই রকম নেশা হয়। এই ছবিটি লিখেছেন আশিস বর্মন এবং মৃণাল সেন। মৃণাল সেন প্রোডাকশনের ছবি। শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন ধৃতিমান চ্যাটার্জি, সিমি গরেওয়াল, বিজন ভট্টাচার্য, জোছন দস্তিদার, অসীমা সিনহা, ধ্রুব মিত্র, প্রভাস সরকার এবং আরও অনেক। ছবিটার সঙ্গীত করেছিলেন আনন্দ শঙ্কর। ক্যামেরায় ছিলেন কে কে মহাজন। ছবির নাম পদাতিক। ছবিটা যারা দেখেছেন তারা জানেন, বা যারা দেখেননি কিন্তু ৭১-এর বিশৃঙ্খলা দেখেছেন বা জানেন তাদের জন্য, এবং যারা দেখেনি তাদের জন্যও ছবিটা ভীষণ প্রাসঙ্গিক। সে সময় কি দুরবস্থা ছিল নানা ক্ষেত্রে সেটা আমরা দেখেছি। প্রাকৃতিকভাবে বিপর্যস্ত, চাকরি নেই, বিদ্যুৎ সংকট, অর্থনৈতিক সংকট, মধ্যবিত্তরা দিনে দিনে ছাপোষা হয়ে চলেছে, এবং তার সঙ্গে উঠে এলো বিপ্লব। এই বিপ্লবে যোগ দিল সমাজের সবচেয়ে ভালো ছাত্ররা। এই বিপ্লব তখন ইয়াং জেনারেশনকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। এটাই ছিল এই ছবির প্রেক্ষাপট। এবার ছবির গল্পে আসা যাক। কনসেপ্ট ওয়াইজ ছবিটা একটা জার্নি, একটা সময়ের কথা বলে, যার ব্যাকড্রপটা আপনাদের আগেই বললাম। একটি ছেলে ধৃতিমান, যে কিনা পুলিশের তাড়া খেয়ে এখন লুকিয়ে বেড়াচ্ছে। উত্তর কলকাতার দমদম অঞ্চলে একটি পুলিশ ভ্যান থেকে গতকাল বিকেলে ৩ জন উগ্রপন্থী যুবক পালিয়ে যায়। এই ঘটনার সঙ্গে সঙ্গে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। জানা গেছে পলাতক ৩ জনের মধ্যে ২ জন পুনরায় ধরা পড়লেও একজনের সেই একজন পরিচিত মানুষের বাড়িতে কিছুদিনের জন্য লুকিয়ে আছে, এবং সেখান থেকে সে স্থান পরিবর্তন করে আরেকজনের বাড়ি যায়। একজন ভদ্রমহিলা যার নাম সিমি গরেওয়াল, তার বাড়িতে থাকতে চায় এবং কিছুদিন সেখানে থাকা। এর মাঝে মাঝেই প্রতিটা ক্ষেত্রে কিভাবে তার পাস্ট কেটেছে, কিভাবে তার অতীতের দিনগুলো ভয়ানকভাবে গেছে এবং যাচ্ছে আজকের দিনটাও, সে সমস্ত ব্যাপারে তিনি কিছু ফ্ল্যাশব্যাকে মনে করছেন, কিছু প্রেজেন্টে কাজ করছেন। সবকিছু মিলিয়ে একটা জার্নি চলেছে। বৈঠকে মিলিত হন। অন্যান্য বিষয় ছাড়াও এই অসৎ উপায় অবলম্বন রোধ এবং পালিয়েছিলাম, ধরা পড়লাম, আবার পালালাম, তারপর এখন কি কি এছাড়া যে পথে এগোচ্ছে তারা, বা যে আন্দোলন নিয়ে তারা কাজ করছে, যে বিপ্লব তারা করছে, সেটা কতটা সার্থক বা সেটা কিভাবেই বা হচ্ছে, তার সার্থকতাই বা কোথায়, কিভাবে মানুষের কাছে তারা পৌঁছে যাচ্ছে, সে সমস্ত নিয়েও একটা দ্বন্দ্ব, একটা প্রশ্ন, নিজের সঙ্গে লড়াই, একটা মানসিক চাপ, সমস্ত কিছু মিলিয়ে একটা অদ্ভুত জীবনের মধ্যে দিয়ে যাচ্ছে ধৃতিমান। প্রতি পরতে পরতে ছবিটার
লুকিয়ে রয়েছে এক্সপেরিমেন্ট। এত সুন্দর, এত স্বাভাবিক এক্সপেরিমেন্ট, মৃণাল সেন এগুলোই মেশাতেন তার ছবি। ছোট ছোট এক্সপেরিমেন্ট, ছোট ছোট অন্য ধরনের কাজ, অন্য রকম শট, অন্য রকম সাউন্ড, সমস্ত কিছু মিলিয়ে ছবিটা কিন্তু অসাধারণ। ক চামচ? 1.5। শেষ পর্যন্ত মায়ের অসুস্থতার খবর পেয়ে ধৃতিমান বাড়িতে যান। মাকে তিনি আর কিছু সময়ের জন্য দেখতে পেলেন না। মা চলে গেলেন এবং এই অবস্থায় বাবা তাকে বললেন যে এত লোকজনের মধ্যে তার থাকাটা ঠিক হবে না, কেউ হয়তো খবর দিয়ে দিতে পারে। সেই সময়কার বিনিদ্র রজনী যারা যাপন করেছে, সেই সময়কার বিনিদ্র রজনীতে যারা বিপ্লব করেছে, যারা পুলিশের তাড়া খেয়েছে বা তাড়া খেয়ে বেরিয়েছে, বা তাদের কাছের মানুষ যারা জানেন, তারা জানেন কি ভয়ানক দিনগুলো কেটেছিল। আমার এত প্রজ্জ্বল হওয়ার কারণ, আমার কাকা ছিলেন এই বিপ্লবের সঙ্গে জড়িত এবং সেই বিনিদ্র রজনী কাটিয়েছিলেন আমার ঠাকুমা। তার কাছ থেকে দিনের পর দিন শোনা সমস্ত গল্প ছবি হয়ে ওঠা এবং ভেসে ওঠা আমার মনে আজও প্রকট হয়ে আছে, প্রজ্জ্বল হয়ে আছে। এবং আজকে পদাতিক ছবিটা দেখিয়েও একই কথা মনে হচ্ছে, সেই রকম প্রতিটা জায়গায় দুর্নীতি ভরে গেছে। চাকরির অভাব, বিদ্যুতের সংকট, খাবার সংকট, খাবারে বিষ মেশানো, রং মেশানো, এগুলো কিন্তু আজকে হচ্ছে না, সে তখন থেকেই শুরু হয়ে গেছে। আজকে হয়তো একটা বিশাল আকার ধারণ করে ফেলেছে, তখন থেকেই এগুলো চলছে। এটা নিয়ে কেউ তো সরব হয়েছেন, অ্যাটলিস্ট মৃণাল সেন, যিনি মহিলাদের ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে উনুনের সামনে বসে এই কার্বন মনোক্সাইডগুলো নেওয়ার ক্ষেত্রে প্রতিবাদ জানিয়েছে তার ছবির মাধ্যমে। চালচিত্রতে আমরা দেখেছি, মৃণালবাবুর অনেকগুলো ছবি নিয়ে আমরা কাজ করেছি, পারলে দেখে নেবেন। বিমান, আমি তো এগুলো কোনোদিন পড়িনি। আপনি যেখানে যাচ্ছেন সেখানে কোনোদিন যাননি। বিমান, তুমি আমাকে একেবারে পার্ক স্ট্রিট মার্কা। কি দাড়ি কামাননি? কামান। এখানেও আমরা ছোট ছোট এক্সপেরিমেন্ট পাই, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে সাংঘাতিক এক্সপেরিমেন্ট রয়েছে। নাম দেখানো থেকেই এক্সপেরিমেন্ট শুরু হয়ে যাচ্ছে এক্ষেত্রে। এছাড়াও এমন কিছু কিছু শট বা সিন আমরা দেখেছি যেগুলো কিন্তু সাধারণ ছবিতে আমরা দেখতে পাই না। ভালো ছবির ক্ষেত্রে কোনো প্যারালাল বা আর্ট ফিল্ম হয় না, কারণ আর্ট ফিল্মটা তো বেচতে হবে, বেচার জন্যে সেটা কমার্শিয়ালি চেষ্টা করা হবে এবং যখনই সেটা হলে যাবে সেটা কমার্শিয়ালাইজেশন হবে, বাণিজ্যিকীকরণ। সব ফিল্মই কমার্শিয়াল ফিল্ম, কারণ কেউ তো নিজের বাড়িতে বসে দেখার জন্য ছবিটা তৈরি করছে না। সেগুলোকে যখন হলে ছাড়া হবে বা হলে চালানো হবে, সেইগুলো সবই কমার্শিয়াল ফিল্ম, কমার্শিয়ালি ফিজিবল ফিল্ম। এবার মজা হচ্ছে যে ছবির মধ্যে যদি আর্ট না থাকে তাহলে তো এটা ছবি বলা যাবে না, তাই ছবি একরকমই হয়, সেটা আর্ট এবং কমার্শিয়াল ফিল্ম বটেই, দুটোই থাকতে হবে। কারণ আর্ট না থাকলে ছবি হবে না, ছবি একটা ব্যয়বহুল আর্ট ফর্ম, সেটা করতে গেলে প্রডিউসার লাগবে এবং হলে রিলিজ করতে হবে সে টাকা তোলার জন্য। সব কিছুই কিন্তু কমার্শিয়াল ফিল্ম। ওনাকে নানাভাবে ট্যাগ করে দেওয়া হয়েছে, প্যারালাল ফিল্ম মেকার, আন্ডারগ্রাউন্ড ফিল্ম মেকার, আর্ট ফিল্ম মেকার, বাট দ্যাট ইজ নট ট্রু থিং। সো দ্য থিং ইজ, মনটা একটু খারাপ হয়ে যায়, আজকে বিদ্রোহ করতে ইচ্ছা করে নানা জিনিসের প্রতি। অ্যাটলিস্ট খাবারে বিষটা না মেশালেই বোধ হয় ভালো হয়, এইটুকু চাহিদা বা এইটুকু হয়তো বোঝা উচিত যারা এগুলো করছে।
ডিরেকশনে 100-তে 110। তার কারণ এক্সপেকটেশন অনুযায়ী যে ছবি হওয়ার কথা তার থেকে বেশি ভালো ছবি হয়েছে। ছবিটা একটা ন্যারেটিভ ওয়ান লাইনার গেছে, তার মধ্যে এক্সপেরিমেন্ট চলেছে, যার ফলে একঘেয়েমিটা আসেনি। বদ্ধ ঘরে থাকা একটি মানুষ যখন তার অতীতের কথা ভাবছে, বারে বারে খোলা জায়গায় ফিরে যাচ্ছে বা অন্য জায়গায় ফিরে যাচ্ছে, তখন দৃশ্যান্তর ঘটছে বারে বারে, যার ফলে কিন্তু ছবিটার মধ্যে একটা উথাল পাতাল সবসময় চলছে। সব ক্ষেত্রেই ধরা পড়ার একটা ভয়। এছাড়াও যেটা বললাম যে এই বিপ্লবের সার্থকতা কোথায়, সেটা নিয়েও একটা অন্তর্দ্বন্দ্ব চলেছে পুরো ছবিটাতে। কিন্তু কিন্তু কি করছে তারা? কি কি করানো হচ্ছে তাদের দিয়ে? তুমি কি করছো? আমি আমি কি করছি? আপনি আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন, আপনি ধরা দেননি। তাদের হলোটা কি? ধরা দিইনি, খাচ্ছি, যাচ্ছি, ঘুমোচ্ছি, আর তোমাদের ভাষায় নির্দেশের জন্য অপেক্ষা করছি। অভিনয়ের কথা বলতে গেলে ভীষণ ভালো কাজ। মানে ধৃতিমান চট্টোপাধ্যায় এবং সিমি গারেওয়াল, মানে ছবিটার দুই স্তম্ভ যারা দাঁড় করিয়ে রেখেছে ছবিটাকে, এবং অসাধারণ তাদের কাজ। ফ্রেশ ফিল, ফ্রেশ লুক তাদের ভীষণ ভালো লেগেছে ছবিতে। আমার ভাই, ছোট ভাই, আমার একই ভাই, ভীষণ ব্রাইট, আপনাদেরই মতো। ছেলেবেলা থেকেও যেন কেমন ছিল, এই বাড়ি থেকে আলাদা। এবং ছবির লাইট বা অন্য ধরনের জিনিস তৈরি করে সেটাকে একটা সিনেম্যাটিক অ্যাঙ্গেল না দিয়ে খুব রিয়েলিস্টিক রাখার চেষ্টা করা হয়েছে, যার ফলে বারবার রিয়েলিস্টিক কিছু ছবি বা ক্লিপিংস দেখানো হয়েছে। তাতে কিন্তু ছবিটা অনেক বেশি কাছের বা অনেক বেশি মনের কাছাকাছি উঠে এসছে, যার ফলে ছবিটা আরো বেশি সত্যি ঘটনা চোখের সামনে দেখছি বলে মনে হয়। আপনার বাবার সঙ্গে সেদিন রাস্তায় দেখা হয়েছিল, অফিসের পর বাজার করে ফিরছিলেন। এ কথা ও কথা নানা কথা জিজ্ঞেস করলেন, অনেক কথাই বললেন। আপনার কথা একবারও তুললেন না, একবারও না। মনে হচ্ছে আপনার উপর চটে আছেন খুব, ভীষণ বিপ্লব করছেন তো। আপনারা প্রত্যেকেই ছবিটা দেখুন, ছবিটা ইউটিউবে পেয়ে যাবেন, এবং কেমন লাগে আমাদের জানাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, নমস্কার।